আজকের খবর, শেষ টি-টোয়েন্টিতে সকালে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের মাটিতেই সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ দল। এরপর গতকাল চতুর্থ ম্যাচেও জয় তুলে নিয়েছে টাইগাররা। এবার সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আগামীকাল রোববার মাঠে গড়াবে শেষ ম্যাচটি। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ, যে কারণে দিনের আলোতে প্রস্তুতি সারতেই ম্যাচটি হবে সকাল 10টায়। নিশ্চিতভাবেই টাইগাররা চাইবেন সিরিজের শেষ ম্যাচটি জয়লাভ করে রানিয়ে রাখতে। গতকাল সংবাদ সম্মেলনে সৌম্য সরকার অবশ্য জানিয়েছেন, কিভাবে জিতছেন কঠিন বা সহজ সেটা ব্যাপার না, জয়টাই আসল ব্যাপার। এ নিয়ে সৌম্য বলেন, ম্যাচ জেতাটা সবসময় খুশির। এটা সবারই অনুভব করা উচিত। কিভাবে জিতেছি তার চেয়ে জেতার অভ্যাসটা গুরুত্বপূর্ণ। অনেক সময় দলের বিভিন্ন রকম পরিকল্পনা থাকে। সামনে বিশ্বকাপ আছে, ভিন্ন ভিন্ন পরিকল্পনা করে দেখা হয় কোনটা আমাদের জন্য ভালো। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই সিরিজ হলেও প্রস্তুতির মানদণ্ডে খুব একটা খুশি হতে পারছে না বাংলাদেশ। দলের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন থেকেই যায়। অধিনায়ক নাজমুল শান্তর ব্যাটে 4 ম্যাচে রানের দেখা পাওয়া যায়নি। লিটন দাস তো ওপেনিংয়ে বাজে ফর্ম থেকে বের হতেই পারছেন না। 3 ম্যাচে যাচ্ছে তাই পারফরম্যান্সের পর বাদই পড়েছেন চতুর্থ ম্যাচে এসে। চতুর্থ ম্যাচে ওপেনাররা ভালো শুরু করলেও বাংলাদেশকে দেখতে হয়েছে ভয়াবহ এক ব্যাটিং বিপর্যয়। 1-0 রানে প্রথম উইকেট হারানোর পর পরের 4-2 রান তুলতেই হারাতে হয়েছে বাকি 9 উইকেট। যদিও বোলারদের কল্যাণে ঠিকই 5 রানের জয় পেয়েছে টাইগাররা। এদিন বাংলাদেশের দুশ্চিন্তা বাড়িয়েছে বাজে ফিল্ডিং। একাধিক ক্যাচ ছেড়েছেন দলের সবাই। এদিকে আগামীকালের ম্যাচের পরেই বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বাংলাদেশ। ঢাকা পোস্টকে এটি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে তিনি খুব ছোট একটা যদি রেখেছেন। লিপু বলেন, সবকিছু চূড়ান্ত, এখন ক্রিকেট অপারেশনসের সবুজ সংকেত পেলেই আমরা দল দেব। আমরা মানসিকভাবে প্রস্তুত রয়েছি। কাল ম্যাচ শেষে বিকেলের দিকে হয়তো ঘোষণা করব, যদি আমাদের নির্দেশ দেওয়া হয় ম্যাচ ছাপিয়ে। তাই বিশ্বকাপ দলের দিকেও বাড়তি নজর থাকবে বাংলাদেশ দলের।